ফারহান আহমেদ জওয়ান অভিনয়ের বাইরের জীবন দিয়ে অভিনয়ের অভিনয়ের বাইরে অভিনয়ের বাইরের জীবন, বিয়ে, কেরিয়ার ও জনপ্রিয়তার অজানা গল্প। একটা সাক্ষাৎকারে জোবানকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার কি এখনও আপনার এক্সদের মনে পড়ে? তখন তার উত্তর ছিল, না না, এক্সকে মনে পড়ে না, এক্সদের ভুলেই আমি বিয়ে করেছি। কথাটা শুনে হয়তো হাসি পেয়েছিল, কিন্তু এই কয়েকটা কথার মধ্যেই লুকিয়ে আছে জোবানের ব্যক্তিগত জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এই কয়েকটা কথার মধ্যেই লুকিয়ে আছে জোবানের ব্যক্তিগত জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ পর্দায় কারণ কারণ পর্দায় কারণ পর্দায় আমরা যাকে প্রতিনিয়ত প্রেমিক, স্বামী কিংবা সম্পর্কে টানাপোড়েনে থাকা চরিত্রে দেখি, বাস্তব জীবনে সেই মানুষটি নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই অনেকটা আড়ালে রেখেছেন। আর ঠিক এই কারণেই তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। কে সে মানুষ যাকে এতদিন আড়ালে রেখেছিলেন জোবান? কিভাবে শুরু হয়েছিল তাদের সম্পর্ক? অভিনয় আসার আগে জোবান কি করতেন? তিনি কতটা শিক্ষিত? তার পরিবারের পেছনের গল্প কী? একসময় যে অভিনেতা মাত্র কয়েক হাজার টাকা পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেছিলেন, আজ তার একটি নাটকের পারিশ্রমিক কত? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের নাটকের এত অভিনেতার মধ্যে বাংলাদেশের নাটকের এত অভিনেতাদের মধ্যে জোবানের নাটকগুলোর দর্শকদের এত আগ্রহ কেন? আজকের ভিডিওতে আমরা জানব ফারহান আহমেদ জোবানের জীবনের এমন কিছু তথ্য যেগুলোর কিছু হয়তো আপনি জানেন, কিন্তু সবগুলো একসঙ্গে জানেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ জোবানের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু ঘটেছে খুব ধীরে ধীরেই। কে এই ফারহান আহমেদ জোবান? ফারহান আহমেদ জোবান, যাকে দর্শকরা সাধারণত জোবান নামে চেনেন, বাংলাদেশের ছোট পর্দার অন্যতম পরিচিত অভিনেতা ও মডেল। তার জন্ম 18 সেপ্টেম্বর 1992 সালে দিনাজপুরে, অর্থাৎ 2026 সালের হিসেবে তার বয়স 33 বছর। তবে একটা বিষয় এখানে পরিষ্কার করা জরুরি, অনলাইনে বিভিন্ন জায়গায় জোবানের জন্মসাল ও বয়স নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। তাই ভিডিওতে নিশ্চিত তথ্য হিসেবে 1992 সালের জন্ম তারিখটি ব্যবহার করা নিরাপদ। তার পরিবার সম্পর্কে প্রকাশিত তার পরিবার সম্পর্কে প্রকাশিত জীবনীমূলক তথ্যে জানা যায় তার বাবা তার বাবা ব্যবসার সঙ্গে যুক্ত এবং জোবান 3 ভাই বোনের মধ্যে বড়। তার ছোট ভাই ও একজন বোন রয়েছে। অর্থাৎ অভিনয়ে আসার গল্পটা কোনো অভিনয় পরিবার থেকে পাওয়া উত্তরাধিকার নয়, নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়েছে। আর সেই পথের শুরুটাও কিন্তু নাটক দিয়ে হয়নি। অভিনয়ে আসার শুরুটা কিভাবে? এখানে জোবানের গল্পটা একটু আলাদা। 2011 সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়। বাংলাদেশের জনপ্রিয় খাদ্যপণ্য ব্র্যান্ড প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে তিনি ক্যামেরার সামনে আসেন। এরপর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 2012 সালে আশিক জামানের ধারাবাহিক নাটক ইউনিভার্সিটির মাধ্যমে তার নাট্য জগতের অভিনয়ের যাত্রা শুরু হয়। আর এখান থেকে শুরু হয় ধীরে ধীরে নিজেকে তৈরি করার গল্প। শুরুতে হয়তো তিনি ছিলেন আরও অনেক নতুন মুখের মতো একজন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ের ধরন বদলেছে, চরিত্র বাছাই বদলেছে, আর সবচেয়ে বড় কথা, দর্শকদের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। একটা সময় এমন হয়েছে, নাটকের পোস্টারে জোবানের নাম দেখলে দর্শকদের একটা অংশ আগ্রহ নিয়ে ক্লিক করতে শুরু করেছে। কিন্তু শুধু অভিনয় করলেই তো জনপ্রিয় হওয়া যায় না। তাহলে জোবানের ক্ষেত্রে ব্যাপারটা কীভাবে ঘটল?
জোবানের জনপ্রিয়তার আসল কারণ কি? জবানের অভিনয়ের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হচ্ছে তার চরিত্রের সঙ্গে মানিয়ে যাওয়ার ক্ষমতা। রোমান্টিক গল্পে তিনি যেমন স্বাভাবিক, তেমনি পারিবারিক কিংবা আবেগঘন গল্পেও দর্শক তাকে সহজে গ্রহণ করেন। বিশেষ করে তরুণ দর্শকদের কাছে তার রোমান্টিক চরিত্রগুলো বেশ জনপ্রিয় হয়েছে। আর একটা সময় পর জোবান শুধু একা নয়, বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার জুটিও দর্শকদের আগ্রহের বড় কারণ হয়ে দাঁড়ায়। নাজনীন নাহার নিহা, সাদিয়া আয়মান, কেয়া পায়েল, টয়া বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার জুটি নিয়ে দর্শকদের আলাদা আলোচনা দেখা গেছে। আর এখানে ইউটিউব নাটকের একটা বড় সুবিধা, একটা জুটি যদি একবার দর্শকদের পছন্দ হয়ে যায় তাহলে একই জুটির পরের নাটকেও দর্শক আগ্রহী হন। অর্থাৎ জোবানের জনপ্রিয়তা শুধু তার অভিনয়ের উপর দাঁড়িয়ে নেই, তার সঙ্গে যুক্ত হয়েছে গল্প, জুটি, ইউটিউবের ভিউ, সোশ্যাল মিডিয়ার আলোচনা এবং দর্শকদের প্রত্যাশা। আর এই সব কিছু মিলেই একজন অভিনেতার বাজার তৈরি হয়। জোবানের কোন কোন কাজ তাকে এত পরিচিতি করেছে? জোবানের কেরিয়ারে অনেক নাটক রয়েছে, এর মধ্যে দর্শকদের মধ্যে আলোচিত হয়েছে মায়াবতী, হৃদয়, কপি পেস্ট, লাভ ইউ ভাইয়া, বেস্ট ফ্রেন্ড, ভালোবাসার 3 দিন, লাভ বেস্ট ক্রাশ, এটাই তুমি, বসের সাথে প্রেম সহ বিভিন্ন নাটক। তবে সময়ের সঙ্গে তার কাজের ধরনও বদলেছে। শুধু প্রচলিত টেলিভিশন নাটকের মধ্যে আটকে না থেকে তিনি সিনেমা ও ওয়েব ফিল্ম কন্টেন্টেও কাজ করেছেন। 2016 সালে অস্তিত্ব সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। আর সাম্প্রতিক সময়ে ইউটিউব ফিল্ম ও অন্যান্য ডিজিটাল কন্টেন্টেও তার উপস্থিতি দেখা গেছে। অর্থাৎ জোবানের কেরিয়ার শুধু এখন নাটকের অভিনেতা এই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার আসি তার ব্যক্তিগত জীবনে। পর্দায় জোবানকে আমরা যতটা খোলামেলা দেখি, ব্যক্তিগত জীবনে তিনি তার উল্টোটা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব বেশি কথা বলেন না। আর এই গোপনীয়তাই তার বিয়ের সময় দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল। 2024 সালের জানুয়ারিতে হঠাৎ করে জোবান তার ভেরিফাইড ফেসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করেন। ক্যাপশনে ছিল আলহামদুলিল্লাহ কবুল। প্রথমেই তিনি তার স্ত্রীর নাম বা পরিচয় প্রকাশ করেননি, এমনকি ছবিতেও স্ত্রীর মুখ স্পষ্টভাবে দেখানো হয়নি। এরপর গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। 2024 সালের 12 জানুয়ারি তাদের আকদ সম্পন্ন হয় এবং পরবর্তীতে পরিবারের ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। জোবান ও নির্জনার সম্পর্কের গল্প। জোবানের স্ত্রী নির্জনা মিডিয়ার জগতের কেউ নন। প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিয়ের আগে তাদের মধ্যে প্রায় 1.5 বছরের সম্পর্ক ছিল এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। অর্থাৎ পুরো বিষয়টা অনেকটা চুপচাপই রেখেছিলেন জোবান, যে কারণে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অনেক দর্শকই অবাক হয়েছিলেন। কারণ দর্শকরা হয়তো ভাবছিলেন পর্দায় যার এত রোমান্টিক গল্প, বাস্তব জীবনে তার প্রেমের গল্পটা কেমন। কিন্তু জোবান সেই গল্পের খুব বেশি অংশ কখনোই প্রকাশ্যে আনেননি। আর সম্ভবত এটাই তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে আকর্ষণীয় দিক। তিনি তারকা হলেও নিজের ব্যক্তিগত জীবনকে তারকা জীবনের মতো করে প্রকাশ করতে চাননি। তাহলে জোবান কয়বার বিয়ে করেছেন? এই প্রশ্নটা নিয়েও ইন্টারনেটে অনেক বিভ্রান্তিকর তথ্য পাওয়া যায়। তবে নির্ভরযোগ্য প্রকাশিত তথ্য অনুযায়ী জোবান 2024 সালে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেছেন। তার আগে অন্য কোনো বিয়ের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা গুজবকে সত্যি হিসেবে নেওয়া উচিত নয়। এবং এটাও মনে রাখা দরকার, কোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান বা গুজব ছড়ানো আর যাচাই করা তথ্য এক জিনিস নয়। শিক্ষা জীবনেও পেছিয়ে নেই জোবান। অনেকে হয়তো জানেন না, অভিনয়ের পাশাপাশি জোবানের শিক্ষা জীবনও বেশ ভালো। প্রকাশিত জীবনীমূলক তথ্য অনুযায়ী তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং বিবিএ প্রোগ্রামে ছিলেন। অর্থাৎ ক্যামেরার সামনে জনপ্রিয় হওয়ার পাশাপাশি
তার একাডেমিক জীবনও ছিল। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, জোবান শুরু থেকে শুধু অভিনয়ের উপর নিজের পরিচয় তৈরি করেননি। পড়াশোনা শেষ করেছেন, মডেলিং করেছেন, তারপর নাটকে এসেছেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার আসল প্রশ্ন, জোবান কত টাকা আয় করেন? এই অংশটাই হয়তো ভিডিওর সবচেয়ে কৌতূহলী উদ্দীপক অংশ, কারণ দর্শকদের মনে সবসময় প্রশ্ন থাকে একজন জনপ্রিয় অভিনেতা একটা নাটকে অভিনয় করলে কত টাকা পান। হ্যাঁ দর্শক, জোবানের নাটক প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা এবং মাসিক আয় করেন প্রায় কয়েক লাখ টাকা। হ্যাঁ দর্শক, জোবানের নাটক প্রতি থেকে 2 লাখ টাকা এবং মাসিক আয় প্রায় 40 থেকে 50 লাখ টাকা আয় করতে বলা হয়েছে এবং মাসিক আয় প্রায় 40 থেকে 50 লাখ টাকা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। অভিনেতাদের পারিশ্রমিক সাধারণত প্রকাশ্য কোনো সরকারি তালিকায় থাকে না। তাই এই অঙ্ককে নিশ্চিত আয় হিসেবে বলা ঠিক হবে না। বিভিন্ন অনলাইন প্রতিবেদন ও শিল্পী সংশ্লিষ্ট সূত্রে তার পারিশ্রমিক নিয়ে বিভিন্ন অঙ্ক পাওয়া যায়, কিন্তু নির্ভরযোগ্যভাবে তার বর্তমান নাটক প্রতি রেট বা মাসিক মোট আয় নিশ্চিত করা যায় না। আর সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ড প্রমোশন, স্পন্সরশিপ এবং অভিনয় সব মিলিয়ে একজন তারকার মোট আয় হিসাব করাও বাইরে থেকে নির্ভুলভাবে সম্ভব নয়। তাই ভিডিওতে সবচেয়ে বিশ্বাসযোগ্যতাভাবে বলা যায়, জোবান এখন বাংলাদেশের উচ্চ চাহিদা সম্পন্ন নাট্য অভিনেতাদের একজন এবং তার পারিশ্রমিক প্রজেক্ট ও শিডিউল অনুযায়ী পরিবর্তিত হয়। এটা হয়তো একটা নির্দিষ্ট অঙ্কের চেয়েও কম চমকপ্রদ, কিন্তু সত্যের কাছাকাছি। কিন্তু জোবানের নাটক এত ভিউ পায় কেন? এখানেই আসল রহস্য। একজন অভিনেতার নাটক কয়েক মিলিয়ন ভিউ পাওয়া মানে শুধু তিনি ভালো অভিনেতা এমন নয়, দর্শকদের কাছে সেই অভিনেতার একটা ইমেজ তৈরি হয়। জোবানের ক্ষেত্রে সেই ইমেজটা অনেকটা রোমান্টিক, ভদ্র, পারিবারিক এবং আবেগঘন চরিত্রের সঙ্গে যুক্ত। তার সঙ্গে যখন জনপ্রিয় কোনো অভিনেত্রীর জুটি তৈরি হয় তখন দর্শকদের আগ্রহ আরও বাড়ে। যেমন নাজিন নিহার সঙ্গে তার জুটির নাটকগুলো দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। একইভাবে সাদিয়া আয়মান, কেয়া পায়েল কিংবা অন্যান্য অভিনেত্রীর সঙ্গে জুটিও দর্শক আলাদা করে লক্ষ্য করেন। অর্থাৎ অনেক সময় দর্শক শুধু গল্প দেখতে ক্লিক করেন না, তারা ক্লিক করেন জোবান আর এই অভিনেত্রীর নতুন নাটক এসেছে, দেখে কেমন হয়েছে এই জন্য। আর এটা একজন তারকার ব্র্যান্ড ভ্যালু। আর এখানে আসে সোশ্যাল মিডিয়া। আজকের সময়ে একজন অভিনেতার জনপ্রিয়তা শুধু নাটকের ভিউ দিয়ে বোঝা যায় না, তার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় উপস্থিতির গুরুত্বপূর্ণ। জোবানের সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় দর্শক গোষ্ঠী রয়েছে, তবে বিভিন্ন প্ল্যাটফর্মে ফলোয়ার সংখ্যা দ্রুত পরিবর্তিত হয়। তাই আর বর্তমান সময় অনুযায়ী ফেসবুকে 15 লাখ ফলোয়ার রয়েছে, ইনস্টাগ্রামে 12 লাখ এবং টিকটকে তার ফলোয়ার সংখ্যা 6,75,000 প্লাস। অভিনয়ের বাইরে জোবানের জীবন কেমন? এখানে জোবানকে নিয়ে একটা বিষয় খুব পরিষ্কার। তিনি তারকা হলেও নিজের ব্যক্তিগত জীবনকে খুব বেশি প্রদর্শন করেন না। 2025 সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ঈদের সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্বের কথাও বলেছেন। বিশেষ করে কুরবানির ঈদে পরিবারের সদস্যদের সঙ্গে গরু কেনার ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ ক্যামেরার বাইরে তার জীবনটা অনেকটা পরিবার কেন্দ্রিক। আর হয়তো এই কারণেই দর্শকদের কাছে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, কারণ পর্দায় তিনি যতটা পরিচিত, ব্যক্তিগত জীবনে ততটাই সংযত। একজন বিজ্ঞাপনের মডেল থেকে আজকের জনপ্রিয় তারকা। এখন যদি জোবানের পুরো কেরিয়ারটা একবার পেছন ফিরে দেখি, 2011 সালে বিজ্ঞাপনের মডেল, তারপর 2012 সালে ইউনিভার্সিটি ধারাবাহিক অভিনয়, এরপর একের পর এক নাটক, তারপর সিনেমা, ডিজিটাল কন্টেন্ট
আর বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ছোট পর্দার অভিনেতাদের একজন। এই যাত্রাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। যে ছেলেটা ক্যারিয়ারের শুরুতে মাত্র কয়েক হাজার টাকা পারিশ্রমিকের কাজ করার কথা বিভিন্ন অনলাইন কন্টেন্টের বলা হয়েছে, আজ সে এমন এক পর্যায়ে এসেছে যেখানে তার নাম নিজেই একটা দর্শক টানার কারণ। এটাই আসলে একজন তারকার সবচেয়ে বড় সাফল্য, পারিশ্রমিক নয়। নাম পাই যখন দর্শককে ক্লিক করায় তখনই একজন অভিনেতা সত্যিকারের তারকা হয়ে ওঠেন। আর সবচেয়ে বড় প্রশ্ন কোন অভিনেত্রীর সঙ্গে জোবানকে সবচেয়ে ভালো লাগে? এই প্রশ্নের উত্তর অবশ্যই দর্শকদের মতো আলাদা। কারো কারো কাছে জোবান নাজির নাহার কিংবা নাজির নাহার জুটি সেরা, কারো কারো কাছে জোবান ও নাজির নিহার জুটি সেরা। কেউ হয়তো জোবান ও সাদিয়া আয়মানকে বেশি পছন্দ করেন, আবার কারো কাছে কেয়া পায়েলের সঙ্গে তার কেমিস্ট্রি বেশি ভালো লাগে, আর কেউ হয়তো অন্য কোনো জুটিকে এগিয়ে রাখবেন। এই কারণেই নাটকের জগতে সেরা জুটি বলে আসলে কোনো উত্তর নেই। যে জুটি দর্শকদের মনে গল্প তৈরি করতে পারে সেই জুটি সফল। শেষ কথা হচ্ছে, ফারহান আহমেদ জোবানের গল্পটা আসলে শুধু একজন অভিনেতার গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি বিজ্ঞাপনের মডেল হিসেবে শুরু করেছিলেন, ধীরে ধীরে নাটকে নিজের জায়গা তৈরি করেছেন, সিনেমায় কাজ করেছেন, ডিজিটাল কন্টেন্ট এসেছেন, আর ব্যক্তিগত জীবনে নিজের সম্পর্ক ও পরিবারকে রেখেছেন অনেকটা আড়ালে। 2024 সালে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করার পর তার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ বেড়েছে, কিন্তু শেষ পর্যন্ত জোবানের সবচেয়ে বড় পরিচয় কি? তিনি একজন অভিনেতা। আর সেই পরিচয়টা তিনি তৈরি করেছেন বছরের পর বছর কাজ করে। তাই আপনার কাছে এখন প্রশ্ন, জোবানের সঙ্গে কোন অভিনেত্রীর জুটি সবচেয়ে বেশি ভালো লাগে? নাজির নাহার নিহা, সাদিয়া আয়মান, কেয়া পায়েল নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আর আপনি যদি জোবানের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে জানান এমন আরও জনপ্রিয় অভিনেত্রীদের জীবন, কেরিয়ার, ব্যক্তিগত তথ্য এবং অজানা গল্প নিয়ে ভিডিও ভিজিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমরা হয়তো এমন একজন তারকার গল্প নিয়ে আসব যার জীবন সম্পর্কে আপনি অনেক কিছু জানেন মনে করলেও আসলে জানেন না তার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।